ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কত বড় আলেম, কত বড় আল্লাহর ওলি, কত বড় মাকবুল মানুষ। চারটা মাকবুল মাযহাবের সম্মানিত ইমাম আল্লাহ পাক তাকে বানিয়েছেন, এই মর্যাদা আল্লাহ পাক তাকে দিয়েছেন। হাম্বলি মাযহাবের ফতোয়া মিডল ইস্টের অধিকাংশ রাষ্ট্রে, এমনকি মসজিদুল হারাম, মসজিদ নববী, মক্কা মদিনার ইমাম সাহেবরা যার মাসলাককে বেশি ফলো করেন তিনি হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল। জোরে কোন সুবহানাল্লাহ। সেই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কোথাও যাচ্ছিলেন, যাত্রাপথী কোন এক মসজিদে শীতের রাতে ঢুকে ইশারের নামাজ জামাতের সাথে আদায় করলেন। ইশারের নামাজ আদায় করে মনে মনে সিদ্ধান্ত নিলেন, আল্লাহর ঘরে যেহেতু আসি, নিরাপত্তা নিয়ে আসি, বাহিরে প্রচন্ড শীত, বাহিরে যাওয়াটা নিরাপদ হবে না। যদি ইশারের নামাজটা আদায় হয়ে গেল, সারাটা রাত যদি বসে বসে তাহাজ্জুদের সময়টা কাটিয়ে দিতে পারতাম, তাহলে সকালবেলা ফজরের নামাজ জামাতে আদায় করে নিরাপত্তা নিয়ে বের হয়ে যেতাম। ওই আশা নিয়ে বসে বসে তিনি একাকী জিকির আজকার করছেন, তাসবিহ তাহলিল করছেন। সব মুসল্লিরা বাড়ি চলে গেছে। ইতোমধ্যে মুয়াজ্জিন সাহেব আসলেন, দরজা জানলা বন্ধ করে। এবার তিনি মসজিদ থেকে বিদায় হবেন। মুয়াজ্জিন সাহেব তাকায় দেখেন একজন মুরব্বী বসে মসজিদের কোণায় বসে বসে আল্লাহ পাকের জিকির আজকার করতেছে। মুয়াজ্জিন সাহেব তার চেনে নাই ওনাকে, আর উনি নিজের পরিচয় দেন নাই। আর ওনারা এত হাঁক ঢাক করে চলতেন না, সিম্পল জীবন যাপন করতেন। এত বড় আলেম মুস্তাদে আহমদ একটা গ্রন্থের মধ্যে 50,000 হাদিস জমা করেছেন। চিল্লায় এখন আল্লাহু আকবার। একটা কিতাবের মধ্যে 50,000 হাদিস লিখেছেন। কোন কোন বর্ণনাকারী তার ব্যাপারে বলেছেন যে তিনি 6 লক্ষ হাদিসের হাফিজ সাহেব ছিলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল। জোরে কোন সুবহানাল্লাহ। এত বড় মুহাদ্দিস, অথচ নিজেকে কিছুই মনে করছেন না। মুয়াজ্জিন সাহেব বলছেন, মুরব্বী নামাজ তো শেষ হয়ে গেল, এবার মসজিদ থেকে বের হন। আহমদ ইবনে হাম্বল নিজের নাম পরিচয় না দিয়ে বলছেন, মুয়াজ্জিন সাহেব বাহিরে প্রচন্ড ঠান্ডা, আমি একজন পথিক মুসাফির, আমি চাচ্ছি তাহাজ্জুদের সময়টা কাটায় দেই, সকালবেলা ফজরের নামাজ পড়ে বের হয়ে যায়। মুয়াজ্জিন সাহেব বললেন, না, এই কথা বললে হবে না, তাড়াতাড়ি বের হন, আপনার এই সমস্ত কথা আমরা শুনবো না। রাষ্ট্রের অবস্থা ভালো না, দেশের অবস্থা ভালো না, কে কোন নিয়তে আছে বলতে পারি না, বের হন। তাও পরিচয় দেন না, সুবহানাল্লাহ বলেন, তাও নিজের নাম বলেন না। আল্লাহর ওলিরা সব সময় নিজেকে লুকায় রাখতেন, কারণ তারা যা করেছেন কার জন্য করেছেন, এই জন্য আল্লাহ পাক তাদেরকে বড় বানিয়ে দিয়েছেন। আহমদ ইবনে হাম্বল মসজিদ থেকে বের হয়ে গেলেন, খুব ঠান্ডা, ভাবতেছিলেন যদি একটা নিরাপদ জায়গা পেতাম রাতটা কাটায় দেওয়ার জন্য। সামনের দিকে এগিয়ে গেলেন, দেখলেন বাজারে ঢোকার আগে ছোট্ট একটা টং দোকান দেখা যায়, যে দোকানের মধ্যে বসে এক দোকানদার, অল্প বয়সের দোকানদার, রুটি বিক্রি করছে, তাওয়ার মধ্যে রুটি গরম করছে আর খামির বানাচ্ছে। আগুন যেহেতু আছে সেখানে, তিনি মনে মনে ভাবলেন যে এটা একটা সুন্দর জায়গা, পাশে বসে থাকলেও শীতে একটু তাপ লাগবে, আমার রাতটা ভালো কাটবে। দোকানদারকে ডেকে বলছেন যে, দোকানদার, আল্লাহর বান্দা, যুবক, আমি যদি এখানে বসে, যেহেতু আমি একটা মুসাফির, তোমার তাওয়া থেকে তাপ গ্রহণ করি এখানে বসে, তোমার কি কোনো আপত্তি আছে নাকি? দোকানদার বলে, এটা তো আপত্তির কিছু নাই, আপনি বসেন, তার ভালো কথা হলো, আপনি বসেন আমার পাশে। বসিয়ে দিলেন। আহমদ ইবনে হাম্বল লক্ষ্য করলেন দোকানদার ছেলেটি তাওয়ার মধ্যে যখন রুটি সেকতেছে, রুটি ডানে বামে যখন উলট পালট করে, এপিট উপিট করে, তখন পরে ইস্তেগফার পড়ছে, জবান থেকে বলছে আস্তাগফিরুল্লাহ। কাস্টমারের কাছে যখন রুটি দিচ্ছে বলে আস্তাগফিরুল্লাহ, খামিরা বানাচ্ছে বলে আস্তাগফিরুল্লাহ, জবানের মধ্যে প্রতিনিয়ত যুবকটি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহর জিকির করছে। আহমদ ইবনে হাম্বল দোকানদারের আমল দেখে হতবাক হয়ে গেলেন, বললেন, আল্লাহর বান্দা, কথায় কথায় মুখের মধ্যে ইস্তিগফারের আমল কেন পড়ো? যুবকটি বলছে, আল্লাহর বান্দা শুনুন, আমি জবানের মধ্যে ইস্তিগফারের আমল বেশি করার কারণে আল্লাহ তাআলা এই জবানের মূল্য এত বেশি বানিয়ে দিয়েছেন। আমি আল্লাহ পাকের কাছে যে দোয়াই করি না কেন, দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ আমার দোয়া কবুল করতে দেরি করেন না। আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন।
আহমদ ইবনে হাম্বল হতবাক হয়ে তার দিকে তাকায় আছে। এটা রুটির দোকানদার, এত বড় আল্লাহর ওলি, মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে। ছেলে বলে কি? যুবকটি বলছে, পথিক শুনুন, আমার সব দোয়া আল্লাহ পাক কবুল করেছেন ইস্তিগফারের বদৌলতে, তবে আমার মনের মধ্যে একটা চাপা কষ্ট আছে। একটা দোয়া আজও পর্যন্ত আল্লাহর কাছে কেন যেন কবুল হয় না, আমি জানি না। আহমদ ইবনে হাম্বল জিজ্ঞেস করলেন, কি দোয়া কবুল হয় নাই? আমি আল্লাহর কাছে বহুবার দোয়া করেছি, রব্বুল আলামিন গোটা জগতের শ্রেষ্ঠতম আলেম ইমাম আহমদ ইবনে হাম্বলকে যদি জীবনে একটা বার দেখতে পারতাম, বুকের সাথে আলিঙ্গন করে কপাল ধরে চুমা খাইতাম। আল্লাহর কাছে কতবার দোয়া করলাম, আল্লাহ পাক শুধু এই দোয়াটাই শোনেন নাই, বাকি যত দোয়া করেছি সব দোয়া আল্লাহ পাক কবুল করে নিয়েছে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এতক্ষণ পর্যন্ত নিজেকে আড়াল করে রেখে দিয়েছিলেন, কিন্তু যুবকের এই কথা শোনার পরে নিজেকে আর আড়াল রাখতে পারলেন না। তিনি বললেন, আল্লাহর বান্দা, যে ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলে, ওই দোয়া আল্লাহ পাক তোমাকে ফিরাই দেন নাই। দোয়া আল্লাহ পাক কবুল করে ইমাম আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ তোমার রুটির দোকানে পাঠিয়ে দিয়েছে। বুকের সাথে ছেলেটি হুজুরকে আলিঙ্গন করলেন, কপালের মধ্যে চুমা খাইলেন, আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করলেন। ভাইরা আমার, আল্লাহর ওলি যারা হন তারা নিজেকে সব সময় ছোট মনে করতেন। এই জন্য আল্লাহ রসুল আমাদেরকে একটা দোয়া শিখিয়েছেন, এই দোয়াটা আপনারা সব সময় করবেন। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। আল্লাহ তাআলা, তুমি আমার নিজের দৃষ্টিতে আমাকে ছোট বানাও, মানুষের দৃষ্টিতে আল্লাহ তুমি আমাকে বড় বানিয়ে দাও। নিজেকে কখনো নিজে বড় মনে করবেন না, নিজেকে ছোট মনে করবেন, বড় বানাই দিবে কে? আরো জোরে বলেন। আর যদি নিজেকে বড় মনে করেন, তাহলে মানুষের দৃষ্টিতে আল্লাহ আপনারে ছোট বানাই দেবে। কখনো অহংকার করবেন না। কোনো ইমানদারের অন্তরে অহংকারের সরিষা দানা পরিমাণ থাকতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন কিবরিন। যার অন্তরে সরিষা দানা পরিমাণ অহংকার থাকে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। সাহাবা ইকরাম প্রশ্ন করেন, হে আল্লাহর রাসূল, কিছু মানুষের তবিয়ত এরকম, মাথার টুপিটা সুন্দর পরে, গায়ের জামাটা সুন্দর পরে, পায়ের জুতাটা সুন্দর পরে, এটা কি অহংকারের আলামত? হুজুর বললেন, না। ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ নিজে সুন্দর, সৌন্দর্যতাকে আল্লাহ পাক ভালোবাসেন। অহংকার হচ্ছে আল কিবির, অহংকার হচ্ছে বাতারুল হাক্কি ওয়া গমতুন নাস, সত্যকে প্রত্যাখ্যান করা আর মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, মানুষকে ছোট করে দেখা। স্বৈরাচারের আমলে ওই সমস্ত জালেম অহংকারীদের পতন আল্লাহ পাক এই জন্য করেছেন, তারা এই দুনিয়াতে ফিরাউনের ভূমিকায় উত্তীর্ণ হয়েছিল। কথা ঠিক কিনা বলে? তারা নিজেকে এত বড় মনে করত, মানুষকে তারা মানুষ মনে করত না। আলেমুল আমাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, এরকম হাত নাড়াচাড়া করেছে। সেই চোরেরা আজকে পালিয়ে বেড়াচ্ছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন এই জালেমদেরকে লক্ষ্য করে, ফাআইনাল জাব্বারুন, অহংকারীরা কোথায়? বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখে আমাদের জানতে ইচ্ছা করে, ফাইনাল জাব্বারুন, ওই সমস্ত দাম্ভিক আর অহংকারীরা কোথায়, যারা আলেমদের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছিল। কথা ঠিক কিনা যেন বলেন? আলেমদের সামনে থেকে যারা মাইক কেড়ে নিয়েছে, আল্লাহ পাক গোটা জীবন থেকে ইজ্জত কেড়ে নিয়েছে। কথা বলতে হবে, ঠিক না ঠিক? আলেমদের সাথে গুতাগুতি করবেন না। আলেমরা কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে, আল্লাহর কথা বলে, আল্লাহ রসুলের কথা বলে। উলামাদের সম্মান তো আল্লাহ পাকের দান। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ আল্লাহ ওয়াদা করেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যে সমস্ত ব্যক্তিরা ঈমান আনবে তাদের সম্মান আমি আল্লাহ পাক বাড়িয়ে দেব। যাদেরকে ইলম দান করা হয়েছে তাদের ইজ্জত আমি আল্লাহ পাক বাড়ায় দেব। আলেমদের সম্মান কত বেশি হয় দেখেন। স্বৈরাচারীর আমলে আলেমদের বদনাম করাবার জন্য তারা কতটা মিথ্যা অপবাদ আলেমদের নামে চাপিয়ে দিয়েছে।
শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ আল্লাহ পাকের একজন মাজলুম বান্দা, উপমহাদেশের শ্রেষ্ঠতম কোরআনে কারিমের দায়ী, জীবন বাজি রেখে যিনি 50 বছর ঊর্ধ্বে কোরআনে কারিমের তাফসীর শুনিয়েছেন মানুষদেরকে, যার কথা শুনে শিশুকালে আমরা চোখের পানি ঝরিয়েছি। আল্লাহর কসম করে বলি, আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহর বয়ান শুনে আমি নিজে কতবার চোখের পানি ছেড়ে কান্না করেছি তার কোনো হিসাব নাই। অসংখ্য মানুষদেরকে আমি কাঁদতে দেখেছি। লক্ষ লক্ষ মানুষ যার তাফসীর শুনেছে, এমন একজন ব্যক্তিকে রাজাকার আল বদর আল শামস নাটক সাজিয়ে শাহবাগ চত্বরে নাপাক জেনাকাল লম্পট বদমাশদেরকে দিয়ে তোমরা আলেমের বিরুদ্ধে মিছিল করিয়েছিলে। এমনকি পরিকল্পিতভাবে চিকিৎসার নামে কারাগার থেকে বের করে হসপিটালে নিয়ে বিষ প্রয়োগ করে হত্যা করার পরেও তোমাদের কলিজা ঠান্ডা হয় নাই। তোমরা তার জানাজার নামাজটা ঠিক মতো মানুষকে পড়তে দাও না। কথা ঠিক কিনা জোরে বলতে হবে। ঢাকা শহরে লোকদেরকে দেখেছি অ্যাম্বুলেন্সের সামনে শুয়ে পড়েছে। আমার জীবনে একটা স্বপ্ন ছিল তার জানাজার নামাজটা আমি পড়বো। জীবনের সরাসরি ওনাকে আমি দেখি নাই কোনোদিন। আমি আল্লাহর এক বান্দা, আমি সামনাসামনি মাওলানা সাঈদ রাহিমাহুল্লাহকে জীবনে দেখি নাই কোনোদিন। যতবার দেখেছি মোবাইলে দেখেছি, ইউটিউবে দেখেছি, ফেসবুকে দেখেছি, ক্যাসেটে দেখেছি, সামনাসামনি বসে বয়ানও শোনা হয় নাই। কারণ তিনি যখন যে সময় বয়ান করতেন তখন আমরা পড়াশোনা করি, আমরা ছোট বাচ্চা, আমাদের ওই বুঝের বয়সটা ছিল না। যখন আমাদের বুঝের বয়স হয়েছে তখন তিনি জেলখানা আটকা পড়ে গেছেন। কোরআনের পাখিকে তোমরা এরকম বেইজ্জত করেছিলে, লাঞ্ছিত অপমানিত করেছিলে। তার জানাজা পড়ার জন্য লক্ষ লক্ষ মানুষ রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল। কথা বলতে হবে ঠিক কিনা? সাঈদী ফাউন্ডেশনে যে মাঠে, যেখানে তাকে কবর খনন করা হয়েছে, কবর মাদফন করা হয়েছে, কবরের পাশে বিরাট মাঠ, ওই মাঠে তখন পানি ছিল হাঁটু পর্যন্ত পানি, ভেঙে লোকেরা 3-4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা দাঁড়িয়ে থেকেছে তার জানাজার নামাজে শামিল হওয়ার জন্য। তোমরা যাকে লম্পট বানালে, জিনাকার বানালে, ধর্ষক বানালে, খুনি বানালে, এই খুনির প্রতি মানুষের এত মোহাব্বত কেন? আর তোমরা এত দুধে দোয়া তুলসী পাতা, তোমাদের প্রতি মানুষের এত ঘৃণা কেন? কথা বলতে হবে ঠিক কিনা বলে? তোমরা না বলো হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির নাতিপুতি, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালির সন্তান তোমরা, কেন পাবলিক তোমাদেরকে জুতা পিটা করতে চায়? পাবলিকের কাছে জবাব দিতে হবে। ওরা আলেমদের জানাজা পর্যন্ত সহ্য করে না, ওরা আলেমদের লাশকেও ভয় পায়। কথা ঠিক নেবে ঠিক বলেন? শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ জানাজা পড়ার সুযোগ আমাদের হয় নাই। পিরোজপুরে মাহফিলে গেছি, যাওয়ার পরে মনে একটা টান, আল্লাহর ওলির কবরটাকে জিয়ারত করব। গেলাম, খবরে একদম পাশে গেলাম, সিসি ক্যামেরাতে মাসুদ সাঈদী ওনার ছেলে, উনি সম্ভবত আমাকে দেখছেন সিসি ক্যামেরায়, ওখানে ক্যামেরা লাগাই দেওয়া হয়েছে। এরপর দেখে কর্তৃপক্ষকে ফোন দিয়েছে যে মাদানী হুজুর গেছে, তাকে আপ্যায়ন করেন। কর্তৃপক্ষ আমাদেরকে খুব আপ্যায়ন করলেন, ওনার রেখে যাওয়া অনেক স্মৃতির কথা বললেন, যে মেহমানদেরকে কত সম্মান করতেন, কত ইজ্জত দিতেন, অনেক কিছু বললেন, কাহিনী কারগুজারি শোনালেন। দুঃখের কথাও বললেন যে হুজুর, এই যে এখানে আপনি দাঁড়িয়ে দোয়া করছেন না, কিছুদিন আগে মানুষ এখানে দোয়া করতেও সাহস পায় নাই, পুলিশ পাহারা দিয়েছে। লাশকে তারা ভয় পায়, লাশকে ওরা ভয় পায়। মানুষের কাছে একজন ব্যক্তিকে অসম্মান করার জন্য তাদের নাটকীয়তার কোনো শেষ ছিল না। কথা ঠিক নেবে ঠিক জুড়ে বলতে হবে। এইভাবে বাংলাদেশের মাটিতে আলেমদেরকে তারা নিকৃষ্ট মানুষ হিসেবে উপস্থাপন করার জন্য তাদের চেষ্টার কোনো শেষ ছিল না। কিন্তু ওরা ওদের মিশনে কি সফল হয়েছে? একটু ইমানদারের মতো গর্জে উঠে জবাব দিবেন, ওরা কি ওদের মিশনে সাকসেস হয়েছে? ওরা ব্যর্থ হয়েছে, ওরা ব্যর্থ হবে, ওরা ব্যর্থ হতেই থাকবে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম ভবিষ্যতেও থাকবে। এক সাঈদীকে তারা শহীদ করেছে, সাঈদীর চেতনা দিয়ে লক্ষ সাঈদীকে আল্লাহ রাজপথে নামিয়ে দিয়েছে। এই ময়দানে কথা বলছিলেন সাঈদী সাহেব। ভাইরা আমার, এভাবেই কোরআনের কথা ছড়িয়ে যাবে বিশ্বময়, হারিয়ে যাবে ফেরাউন এবং নমরুদের নাতিপুতিরা। আবু জেহেলের নাতিপুতিরা আফসোস করে মরবে। কথা বলতে হবে ঠিক না বে ঠিক? নতুন বাংলাদেশ সংস্কার হচ্ছে। আমরা এই দেশে একটা স্বপ্ন দেখি, হে আল্লাহ,
ইনসাফ ভিত্তিক একটা সমাজ কায়েমের তৌফিক তুমি আমাদেরকে দান করো। কোরআনময় জীবন গড়ার তৌফিক তুমি আমাদেরকে দান করো। যুবকেরা আল্লাহর কোরআন নিয়ে বাঁচতে চায়, কোরআন নিয়েই মরতে চায়, কোরআন নিয়ে হাসরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, রবের সামনে দাঁড়াতে চায়। রাজি আছেন কারা কারা? দুহাত দেখতে চায়। আমি ওনাকে দেখিনি কখনো সামনাসামনি, ইউটিউবে এখনো তার বক্তৃতার ক্লিপ তার 4-5 মিনিট অনেকে ছাড়েন, দেখলে শরীর পশমগুলো দাঁড়ায় যায় শুনলে। এত বাস্তবধর্মী বিজ্ঞানসম্মতভাবে সমাজের মানুষের কাছে কোরআনকে এত সুন্দর করে উপস্থাপন কেমনে করলেন তিনি? সুবহানাল্লাহ। কোন ইউটিউব নাই, ফেসবুক নাই, সেই জমানায় লক্ষ লক্ষ মানুষ জমা হতো। আজকালকে তো অনেকের বয়ানের লোক হয়, অনেকে আছে টিকটক সেলিব্রিটি। কথা বলে না কেন? মানুষ এত উন্মাদ হয়েছে, রাষ্ট্রের মানুষ এত অসুস্থ, তারা দেখে না কোন বক্তা কোরআন হাদিস থেকে কথা বলে, কোন বক্তা কোন সিনেমার নায়কের নাম জানে, কোন গায়কের নাম জানে, কোন গায়িকার নাম জানে। কত উদ্ভট কথাবার্তা যৌন সুরসুরি যুবকদেরকে দেয়। আর টিকটকাররা এগুলা টিকটকের খোরাক পায়, হেদায়েতের খোরাক নয়, টিকটকের খোরাক। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এই টিকটকাররা এখন বক্তা হয়ে গেছে, সেলিব্রিটি। টিকটকার সেলিব্রিটি বক্তা বাংলাদেশটাকে নাপাক করে ছেড়ে দিচ্ছে। এদের মাহফিলের মধ্যে না আছে ইখলাস, না আছে খুলুসিয়াত, না আছে কোরআনে কারীমের তাফসীর, না আছে কোরআন হাদিস, কিচ্ছু নাই। পাবেন যুবকদেরকে যৌন সুরসুরি দেওয়ার জন্য কিছু খোরাক। তোমরা বান্ধবীদেরকে ছেড়ে দিও না, বন্ধুদেরকে ছেড়ে দিও না, যারে পছন্দ করো তারই বিয়ে করে ফেলো। নাউজুবিল্লাহ। কোন এক বক্তা দেখি একদিন বলতেছে, যারে পছন্দ করো বাপ মাও যদি রাজি না হয় বিয়ে করে ফেলো। এটা কি মানুষ না জানোয়ার? এটা বক্তা না তক্তা? এই তক্তারাও নাকি ওয়াজ করে। নাউজুবিল্লাহ বলেন। তক্তা বলতেছে বাপ মা যদি রাজি নাও থাকে, তুমি যারা পছন্দ করো তাকে বিবাহ করে ফেলো। তুমি যারা পছন্দ করো তারে বিবাহ করার পরে যে সুখ তুমি পাবে, পৃথিবীতে এই সুখ আর তুমি কোথাও পাবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা কি ইসলামের কথা না শয়তানের কথা? চিল্লায় বলেন। এই শয়তানের মিশন তারা বাস্তবায়ন করছে। কিন্তু আল্লাহর ওলি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি কোরআনের ময়দানটাকে পবিত্র ময়দান বানিয়ে দিয়েছিলেন। কথা ঠিক নেবে ঠিক? আমরা অন্তরস্থল থেকে তার জন্য দোয়া করি, আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের সুউচ্চ মাকাম দান করেন। এই ধরনের জগৎ বিখ্যাত উলামাদের সাথে যারা বিয়াদবি করেছে, তাদের প্রায়শ্চিত্ত তারা ভোগ করবে দুনিয়াতে, ভোগ করতে হবে আখিরাতে। যারা ক্ষমতার মস্তদে টিকে থাকার জন্য রাম এবং বামদেরকে মাথায় তুলেছে, আলেমদেরকে জেলখানায় পুরে দিয়েছিল, ভারতের দাদাবাবুদেরকে খুশি করার জন্য চিরদিন ক্ষমতায় থাকতে গিয়া বাংলাদেশের স্বার্থ তাদের কাছে যারা বিকিয়ে দিয়েছিল, তাদের লাঞ্ছনা গঞ্জনা এমনভাবে শুরু হয়েছে। আমি কোরআন শরীফে একটা আয়াত বলে আলোচনা শেষ দিকে নিয়ে যাব, যদি আপনারা বেশি বিরক্ত না হন। বেশি কষ্ট হচ্ছে আপনাদের? দেখেন সূরা তাহার মধ্যে আল্লাহ পাক এই বাস্তবতা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আগে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে ঘোষণা করেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى ومن أعرض عن ذكري أي قرآني আমার কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, কোরআন বিমুখ জীবনযাপন যারা করবে, কোরআনের বিরুদ্ধাচরণ যারা করবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, পৃথিবীতে 1000 কোটি টাকার মালিক হলেও তাদের জীবনটা আমি সংকীর্ণ বানায় দেব।
এমন সংকীর্ণ বানাই দেবেন আল্লাহ পাক, দুইয়িকাতিল আরদু বিমা রাহুবাত, প্রশস্ত পৃথিবী আল্লাহ পাক তাদের জন্য সংকীর্ণ করে দিয়েছেন। বাস্তবতা আছে না নাই? যারা বিদেশে হাজার কোটি টাকা পাচার করেছে, ইউরোপে, আমেরিকাতে, লন্ডনে, কানাডা, ব্রিটেনে, জার্মানিতে, তারা ভারতের কোনো এক জায়গায় তারা সেখানে ফকির, মিসকিন, অসহায়ের মতো রিফিউজি হয়ে ঘুরে বেড়াচ্ছে। কথা ঠিক কিনা জোরে বলেন? যে আমেরিকাতে টাকা তারা পাচার করেছে, ইহুদিরা খাচ্ছে, খ্রিস্টানরা খাচ্ছে, ওই টাকা ওদের সুয়ারও সাহস নাই, সুয়ারও কপাল নাই, ধরারও কপাল নাই, বুক করারও কপাল নাই। ঠিক না ঠিক জোরে কর। ওরা চেয়েছিল দেশের মানুষকে ঠকাইয়া ওরা জন্মের খাওয়া খাবে। আল্লাহ পাক কেমন যেন বললেন, আয় তোরা তোদেরকে খাওয়াই জন্মের মতো। এমন খাওয়াচ্ছে, এগুলার মুখ দেখারও সাহস নাই। কথা বলতে হবে ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন জীবন হয়ে যাবে সংকীর্ণ। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন এদেরকে আমি অন্ধ বানায় হাসরের ময়দানে উঠাবো। এরা বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আল্লাহ তুমি অন্ধ বানায় কেন উঠালে? পৃথিবীতে আমি চক্ষুষ্মান ছিলাম। আল্লাহ পাক বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, তোর কাছে আসছিল আমার আয়াত এইভাবে, ফানাসিতাহা, সেদিন তুই আমার আয়াতকে ভুলে গিয়েছিলি। ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, আজকে এইভাবেই তোকে ভুলে যাওয়া হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা কি কোরআন থেকে মুখ ফিরাই নেব? একটু এক ইমানদারের মতো গর্জে উঠে জবাব দিয়ে বলুন, কোরআন থেকে মুখ ফিরাই নেব না? আমরা আল্লাহর কোরআনকে এই সমাজে বাস্তবায়ন করেই ছাড়বো ইনশাআল্লাহ। আমাদেরকে যত অপবাদ দেওয়া হোক না কেন, আমাদেরকে যত ভয় ভীতি দেখানো হোক না কেন, যত রক্ত চক্ষু দিয়ে আমাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করানো হোক না কেন, আমরা কোরআন ছেড়ে দেব না ইনশাআল্লাহ। বলেন, যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, তাদের কি কোনো ভয় আছে ভাই? যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়? কে করে পরাজয়? শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়? কে করে পরাজয়? শহীদি তামান্নাতে নাচে তার মন। হাসনা হিনার গ্রানি ভুলে না হৃদয় তার, কালিমার মিশক মাখা হৃদয় রয়েছে যার। সব পিছুটান ভুলে জিহাদের পথে চলে, সব পিছুটান ভুলে জিহাদের পথে চলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়? কে করে পরাজয়? শহীদি তামান্নাতে নাচে তার মন। আল্লাহর পথে আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে, জোরে বলেন আমিন। ভাইরা, এখান থেকে আমাদের বড় একটা শিক্ষা রয়েছে আজকে। এক নাম্বার শিক্ষা হচ্ছে, কোরআন বলছে অল্প বয়সেই ছেলে মেয়েরা বিবাহের উপযুক্ত হয়ে গেলে আমরা আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে বিবাহ করাই দেব। আমরা বলি ইনশাআল্লাহ, করাবো তো ইনশাআল্লাহ। আজকে যে কথাগুলো উপস্থাপন করেছি, সবার আগে আল্লাহ তাআলা আমাকে, আমার ভাইদেরকে, মা বোনদেরকে সকলকে আমল করার তৌফিক দান করেন। চেয়ারম্যান মহোদয়কে আল্লাহ তাআলা কবুল করেন, মেম্বার সাহেবগণদেরকে আল্লাহ তাআলা কবুল করেন, এলাকার নেতৃবৃন্দদেরকে আল্লাহ তাআলা কবুল করেন।
ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আজানের শোনেন, আজানের জন্য যে সুস্থতা দরকার ওই সুস্থতা আমার এখন আর নাই। কণ্ঠ ভাঙা, বুঝতে পারতেছেন?